বন্যার সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার পানি কি নামতে শুরু করেছে কিনা আর ত্রাণ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, নোয়াখালীর যদি বন্যা পরিস্থিতির কথা বলতে হয় তাহলে যে গত দুদিন সূর্যের দেখা যাওয়ার পর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে তার গতি খুবই কম। আস্তে আস্তে পানি নামছে, বন্যার পানি নামছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি যে গত 12 ঘন্টায় জেলাতে 3 সেন্টিমিটার পানি কমেছে বলে তারা জানিয়েছেন। তো তারপরও জেলাতে এখনো প্রায় 21 লক্ষ লোক পানি বন্দী রয়েছেন। একই সাথে জেলার যে 1333টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3 লাখের মতো বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তো এসব আশ্রয় কেন্দ্রে ত্রাণ সহায়তা আর কথা যদি বলতে হয় তাহলে যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না বলে একটি অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট। একই সাথে এসব আশ্রয় কেন্দ্রে যে বয়স্করা রয়েছেন তারা চিকিৎসার সংকটও রয়েছেন, অসুস্থ যারা রয়েছেন তারা চিকিৎসার অভাবে রয়েছেন বলে জানা গেছে। একই সাথে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানিবাহিত যেসব রোগ রয়েছে, ডায়রিয়া এবং চর্মরোগ দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তো ত্রাণ সহায়তার একটি যে প্রত্যন্ত অঞ্চলে না যাওয়ার একটি কারণ বলে জানা গেছে যে এখনো পানি কোথাও হাঁটু সমান পানি রয়েছে। তো যোগাযোগ ব্যবস্থার কারণেই এইসব অঞ্চলে ত্রাণ সহায়তা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া একটা সমন্বয়হীনতা কাজ করছে নোয়াখালীতে ত্রাণ সরবরাহের ক্ষেত্রে, যে বিভিন্ন জেলা থেকে যেসব ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা আসলে যে রাস্তা অচেনার কারণে তারা প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না। এছাড়া যে নৌকার অভাবও একটি রয়েছে নোয়াখালীতে, পর্যাপ্ত নৌকা না থাকায় যে জেলার বাইরে যেসব যে গ্রামীণ জনগোষ্ঠী রয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে জানা গেছে। তো এই হচ্ছে আমার কাছ থেকে নোয়াখালীতে বন্যা ত্রাণ নিয়ে সর্বশেষ। ইশরাত, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন।